আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আকাশ নীল। সো হে গাইস, আজকে আমরা যাচ্ছি মহেশখালী। এখন আমরা আছি স্পিড বোর্ডের উপরে। সো চলুন যাওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর কক্সবাজার লাস্ট ব্লগ। বিকজ আগামীকাল আমরা কক্সবাজার থেকে ঢাকাতে ব্যাক করব। তাই আজকে আমরা কক্সবাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো আমরা প্রথমত কক্সবাজার শহর থেকে অটোতে করে 6 নম্বর ঘাটে যাচ্ছি। সো আমরা এখন আছি 6 নম্বর ঘাটে। এখান থেকে আমরা আমাদের 3 জনের জন্য 3টা টিকিট নিয়ে নেব। আমরা স্পিড বোটে করে যাব। সো অবশেষে আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে। আমাদের স্পিড বোটটিতে টোটাল 10 জন মানুষ উঠেছে। এগুলাতে বেসিক্যালি 10 জন মানুষই ওঠে। সো দেখতে পাচ্ছেন আমরা 3 জনই খুবই আনন্দিত, কারণ পানির ভিতরে এত স্পিডে যাওয়ার যে মজা প্লাস ভয় সবকিছু অনেক ভাল লাগে আর কি। এত পরিমাণ স্পিডে চলতেছে, এই যে দেখেন, এই যে বাবুটা আর তার মা, তারা দুজনে অনেক ভয় পাচ্ছে। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে, আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি, মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। সো আমাদের 6 নম্বর ঘাট থেকে আপনার মহেশখালী যেতে টোটালি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। সাগরের মাঝপথে আমাদের একটা সমস্যা হয়ে গেছে। আমাদের স্পিড বোটটার মেবি ফুয়েল শেষ, সেজন্য আরেকটা স্পিড বোট থেকে সে ফুয়েল নিয়ে ভরা হচ্ছে, তার জন্য এই যে মাঝপথে দাঁড়িয়েছে। মহেশখালী পৌঁছেই মহেশখালীর সেই বিখ্যাত পান সর্বপ্রথম আমরা খেয়ে নিলাম। সো পান খেয়ে কিছুক্ষণ ওয়েট করে এখন আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে অটো নিয়ে বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে সেখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখি কি কি দেখার মতো আছে, দর্শনীয় স্থানগুলো কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা আবার কক্সবাজার ব্যাক করব। কারণ আজকে রাতে আমরা কক্সবাজার বার্মিস মার্কেটে যাব, সেজন্য এদিকে বেশি একটা সময় নষ্ট করব না। আমরা সকাল 11টার দিকে মহেশখালীতে আসছিলাম। এখন আমরা ব্যাক করতেছি। এখন সময় বাজে বিকাল 2টা। তো আমরা মহেশখালীর 18 নম্বর ঘাট থেকে স্পিড বোটে উঠেছি। দেখতে পাচ্ছেন স্পিড বোটটি এখনো খালি, পরিপূর্ণ হয়নি। একটা কাপল আছে আর আমরা 3 জন আছি। সামনে আরেকটি ঘাটে দাঁড়াবে, সেখান থেকে কিছু লোক উঠবে। আমাদের বোটটিতে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমাদের বোটটিতে টোটাল 2টি কাপল আছে আর আমরা 3 জন, বাকি আর অন্যান্য মানুষজন আছে, সবাই অপরিচিত। আমাদের কক্সবাজার পৌঁছতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো এই সমুদ্রের সৌন্দর্যতা দেখার শেষ সময় চলে আসতেছে আমাদের। সো এই ফাঁকে আমি আর ফয়সাল ভাই কিছু টিকটক করে নেই। যদি প্রকৃতির সুখ পেতে চাও তবে চার দেওয়ালের ভিতরে বন্দী নয়,
খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরো। সো হ্যালো গাইস, মহেশখালী থেকে ব্যাক করে আমরা হোটেলে অনেকক্ষণ রেস্ট নিয়ে ডিনার করে এখন আমরা যাচ্ছি কক্সবাজারের বার্মিস মার্কেটে। সেখান থেকে আমরা কিছু চকলেট, শুটকি আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো। সো চলুন যাওয়া যাক। সো আমরা প্রায় বার্মিস মার্কেটের কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে আমাদের। সো অনেকগুলা দোকানে ঘোরাঘুরি করার পর এই যে এই দোকানটাতে আমরা দরদাম করে আমাদের পছন্দের শুটকিগুলো নিতেছি। ফয়সাল ভাই অনেকগুলা শুটকি নিতেছে, আমি শাকিল সবাই মিলে যার যে পছন্দের বাড়ি থেকে যে যেরকম রিকমেন্ড করছে সেরকম ভাবে নিতেছি আমরা। একটা কথা আছে না যে আমতলাতে আমের দাম বেশি, ঠিক তেরকম কক্সবাজারে এই অবস্থা। কারণ হচ্ছে কক্সবাজারে হাই প্রাইস, তবু আমরা শখের বসে কিছু জিনিস কিনে ফেললাম। শুটকি কিনা শেষ করে তারপরে আমরা কিছু বার্মিস আচারের দোকানে গেলাম। সেখান থেকে দেখে কিছু বার্মিস আচার কিনলাম। কারণ হচ্ছে কক্সবাজারের বার্মিস আচারগুলো খুবই বিখ্যাত এবং খুবই ভালো, অনেক স্বাদ। সেই হিসেবে আমরা 2-3টা দোকান ঘুরে একটা দোকান থেকে আমরা বার্মিস আচারগুলো কিনলাম। আপনারা কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে দামাদামি করে কিনবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সো আশা করি সবাই সাথেই থাকবেন। স্টে সেফ, জার্নি সেফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।